সরকার 14 দিনের মাথায় বুঝতে পেরেছে যে ন্যায্যতার সংস্কারের জন্য এটি প্রয়োজন এবং সেই সূত্র ধরেই 25শে মে তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি এন্ডোর্স করা হয়েছে। আমাদের যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। যদি উন্নত বিশ্বে যান, কখনোই আপনি ইনকাম ট্যাক্স অফিসার বা কাস্টমস অফিসারের চেহারা দেখতে পারবেন না, কারণ তারা ভিতরে থেকেই কাজ করে। শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছে, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। আমরা চাচ্ছিলাম যে একটা স্ট্রং এনবিআর, প্রত্যেকটা দেশের আসলে ফিন্যান্স ডিভিশনটা হচ্ছে খুবই স্ট্রং, যেটা কারো কথা শোনে না এবং বলা যায় যে এরা স্বায়ত্তশাসিত থাকে, কাউকে ভয় পায় না, কারো কথা শোনে না বলবেও না, বলতে পারি যে কাউকে ভয় পায় না, এবং সবাই বরং ফিন্যান্স ডিভিশনের কাছে বাধ্যগত থাকে বা ভয় পায় বা আপনারা ধরেন যে আইন মানতে বাধ্য থাকে। কিন্তু আমাদের একমাত্র আমাদের দেশে আপনারা কিন্তু আমাদের অফিসে চলে আসেন, আমাদেরকে সামনাসামনি দেখতে পান। আপনি যদি উন্নত বিশ্বে যান, কখনোই আপনি ইনকাম ট্যাক্স অফিসার বা কাস্টমস অফিসারের চেহারা দেখতে পারবেন না, কারণ তারা ভিতরে থেকেই কাজ করে। এবং এই কারণেই কিন্তু আমরা এই যে অনলাইন রিটার্নের ব্যবস্থা, অনলাইন ভ্যাট ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমরা করছিলাম যাতে আপনাদেরকে আমাদের দাঁড়ে দাঁড়ে না আসতে হয় এবং আমরা যাতে একদম সুষ্ঠুভাবে আইনের প্রয়োগ করতে পারি। যখন আপনি আমার অফিসে আসেন তখন আপনি আমাকে হুমকি দিতে পারেন, আমাকে ভয় দেখাতে পারেন, কিন্তু আমাকে যখন আপনি দেখবেন না তখন কিন্তু আপনি আমাকে ভয়ও দেখাতে পারবেন না, হুমকিও দিতে পারবেন না, অথবা হচ্ছে যে কোনো ধরনের আমাকে ম্যানিপুলেট করতে পারবেন না। আমরা সেই জন্যই চাচ্ছিলাম যে একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী একটা অধ্যাদেশ আমাদের হবে, যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড। আমাদেরকে চেয়ারম্যান স্যার 3 দিন আমরা আলোচনার জন্য জায়গা চেয়েছি, আমাদেরকে এনবিআরে কোনো জায়গা দেওয়া হয়নি। আমরা এনবিআরে সিঁড়ির সামনে মেঝেতে বসে আলোচনা করেছি, কিন্তু এইভাবে নিশ্চয়ই একটা সেমিনার বা একটা স্টেক হোল্ডারদের মতামত বিনিময় নিশ্চয়ই সম্ভব না সিঁড়ির নিচে বসে থেকে। এই কারণে আমাদের মনে হচ্ছে যে চেয়ারম্যান স্যার হয়তো আমাদের এই ইয়েতে বাধা দিচ্ছেন, আমাদের নতুন অধ্যাদেশ তৈরিতে বাধা দিচ্ছেন। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় একটা কমিটি করে দিয়েছিলেন, যে কমিটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। শোনেন, শাটডাউন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে মেইন দাবি এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। আর আপনি এই রোড মার্চ টু ঢাকা, মার্চ টু এনবিআর যেটা কর্মসূচি, এটা দেখেছেন এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে দলে দলে আমাদের কর্মকর্তা কর্মচারীরা এসছে। এইটার মার্চ চলমান থাকবে কিনা সেটা আমরা আজকে প্রেস ব্রিফিংয়ে জানাবো আপনাদের। গত 2 মাসের একটা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ ধাপে আমরা শাটডাউন গতকালকে দিয়েছি। এইটা এমন একটা ব্যবস্থা যেটা আমরা নিতে চাই না। তো দিস ইজ সামথিং যেটা আমরা বিশ্বাস করি সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হচ্ছে। আমরা দেখেন যে কলম বিরতি ছিল, আমরা কলম বিরতির পরবর্তী সময়ে আমরা রাতে 9টা 10টা পর্যন্ত কাজ করে আমরা কিন্তু এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং যে কারণে গত মাসের যে রেভিনিউ ফিগার, সেই ফিগারে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসে না, এটা চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বলেছেন। তো আপনারা সেটা জানেন। আমরা আমাদের এই যে আমাদের যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতির আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল রেভিনিউ আমরা আদায় করে সেই সমস্যা পুষিয়ে দিচ্ছি। অর্থনীতির ক্ষতি তো হচ্ছেই, বন্ধ থাকলে অর্থনীতির ক্ষতিই হবে। বন্ধ থাকাটা বা রাখাটা আমাদের রাজস্ব যোদ্ধাদের কোনো উদ্দেশ্য নয়। আপনারা এটুকু বোঝার চেষ্টা করবেন যে আমরা যেহেতু অর্থনীতির একটা মূল জায়গাতে কাজ করি, এটি আমাদের দায়িত্বের অংশ। এই দায়িত্বের জায়গা থেকে সরে এসে আজকে কমপ্লিট শাটডাউন দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে, এতটাই ক্রাইসিস। সো আমরা যখন কোনোভাবেই বোঝাতে ব্যর্থ হয়েছি এবং বারবার আমরা একটা ন্যায্য রাজস্ব সংস্কার চেয়েছি, একটা ন্যায্যতার দাবির সাথে এত নন কোঅপারেশন, এটা এক্সট্রিম লেভেলে চলে না গেলে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্তে আমরা আসি না। এটুকু বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে। তবে হ্যাঁ, আমরা আন্দোলনে এসে আপনারা দেখেছেন প্রথম ফেজে আমরা 14 দিন আন্দোলন করেছি। সরকার 14 দিনের মাথায় বুঝতে পেরেছে যে ন্যায্যতার সংস্কারের জন্য এটি প্রয়োজন এবং সেই সূত্র ধরেই 25শে মে তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি এন্ডোর্স করা হয়েছে। তো এই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে আমরা যখন কাজ করছিলাম তখন সেটি আসলে সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজ।
তো সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজ করতে গিয়ে এত নন কোঅপারেশন কেন আসবে? এই প্রশ্নের উত্তরটি আপনাদেরও খুঁজতে হবে। এই নন কোঅপারেশন ক্রমাগত এমন পর্যায়ে চলে গেল যখন এটি নিশ্চিত যে উদ্দেশ্য নিয়ে যৌক্তিক একটি ন্যায্যতার রাজস্ব সংস্কারের জন্য আমরা সবাই মিলে এত সংগ্রাম করলাম এবং সরকারও সেটিকে একসাথে হয়ে আমাদের সাথে পা বাড়ালো, সেটি কেন হচ্ছে না? সেটি না হওয়াটা এই দেশের মূল রাজস্ব কাঠামোকে ধ্বংস করার পায়তারা।